যে আজকে আমি আলিপুর জেল মিউজিয়ামে এসে গেছি। এখানে একটা নতুন জায়গা। কলকাতা আগে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আলিপুর জেল মিউজিয়ামে আসিনি। তো সামনে এখানে মিউজিয়ামের ম্যাপ দেওয়া আছে এখানে। আর আমি জিজ্ঞেস করলাম, বললো এই দিক থেকে শুরু করার জন্যে। এবার যাই, এদিকে কোথায় কি আছে দেখি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখিয়েছে এইদিকে গ্যালোস আছে, নেহরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রায় সেল, যতীন্দ্র মোহন সেনগুপ্ত সেল, সব এইদিকে আছে। চলুন ওগুলো ঘুরে দেখি। এটা হলো ফাঁসির মঞ্চ বা গ্যালোস, যেখানে ভেতরে আমরা ঢুকছি এখন। এইটা হলো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হলো যে গ্যালোস বা ফাঁসি দড়ি যেখানে ঝোলানো হয়েছে। এখানে যে কত আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এখানে ফাঁসি হয়েছে। আর এইদিকে অনেক ডিসপ্লে বোর্ডে বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের এখানে ডিসপ্লে করা হয়েছে, তাদের ডিটেলস, কখন কি ঘটেছে। আর এইটা হলো অটোপসি রুম। ফাঁসির পরে মনে হয় এখানেই আনা হতো। আর এগুলো যতদূর সম্ভবত বেড মনে হচ্ছে। এইটা হলো কন্ডেমেশন সেল, যেটার ভেতরে এখন ঢুকছি। এর ভেতরে নির্জনে রাখা হতো ফাঁসির আগে। তো এটাই এখন আমরা ঘুরে দেখছি, কন্ডেমেশন সেল। আর এখানে সব সেলগুলো আছে, যেগুলো হ্যাশবোল্ট, এই যে দেখা যাচ্ছে হ্যাশবোল্টটা বাইরে থাকতো, যাতে ভেতর থেকে হাত বাড়িয়েও না খোলা যায়। আর অবভিয়াসলি লক তো থাকতোই। আর এটা একটা সেলের ভেতরে দেখাচ্ছে, এমনি শক্ত একটা বেদির ওপরে শুতে হতো। ওইখানে একটা টয়লেট পট করা আছে, আর এই ওপরে একটা জানলা আছে। এখানে আরো ওরকম সিমিলার সেলস আছে। এই সেলটার ভেতরে ঢোকা যায়, যে এখানে ফটোগ্রাফিও হয়। এটা দীনেশ গুপ্ত সেল। এখানে ওনার একটা মূর্তি করা আছে। আর এখানে লেখা আছে, দীনেশ গুপ্ত ওয়াজ সেন্টেন্সড টু ডেথ ডিউ টু হিজ রোল ইন দ্য রাইটার্স বিল্ডিং অ্যাটাক। তো এটা দীনেশ গুপ্ত সেল। এরকম আরও যাদের সেল আছে সব আমরা ঘুরে ঘুরে দেখব। এটাও একটা এমটি সেল। এখানকার এন্ট্রি ফি যেটা নিল আমার থেকে হলো 30 টাকা পার পারসন, রিজনেবল। তার বদলে তো আমরা অনেক কিছু এখানে দেখতে চলেছি। আর এটা আলিপুর সেন্ট্রাল জেল যেটা ছিল, সেটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। আর এখানে আমরা এবার ঢুকে গেলাম, নেতাজি সেল আছে এখানে, একটার পর একটা সেল।
এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সব ফটো দেওয়া আছে। এটা সম্ভবত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের সেল। এখানে একটা অদ্ভুত জিনিস রাখা আছে, মাটি দিয়ে গড়া একটা মূর্তির মতন। এগুলো সব লক করা আছে, ভেতরে যাওয়া অ্যালাউ নয়, বাইরে থেকেই দেখাচ্ছি। এটা বিধানচন্দ্র রায়ের সেল। এখানে ওনার একটা মূর্তি করা আছে আর বিভিন্ন ফটোজ ওখানে দেওয়া আছে তখনকার সময়কার। এটাও একটা এমটি সেল। আর এবার সোজা আমরা যাব দেখতে নেতাজি সেল। সিঁড়ির ওপর দিয়ে উঠতে হবে। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাজি সেলের সামনে। এখানে এই যে নেতাজির মূর্তি, কত কষ্ট করেই না থাকতে হতো এখানে। এটা হলো চিত্তরঞ্জন দাসের সেল। এখানে ওনার কোনো মূর্তি গড়েনি। এটা যতীন্দ্র মোহন সেনগুপ্তর সেল। এখানে ওনার একটা মূর্তি করা আছে, কিছু কিছু জনের মূর্তি করা আছে, কিছু কিছু সেল ফাঁকা আছে। ওই সেলগুলো দেখে এলাম। সেলগুলো দেখার পর এবার এই সামনে এখানে আমরা একটা আর্ট মিউজিয়াম দেখতে পাচ্ছি। আর্ট মিউজিয়ামে বিভিন্ন ছবি আছে, চলুন আপনাদেরকেও দেখাই। আর্ট মিউজিয়ামটা সব বিভিন্ন ফটোগ্রাফারদের ফটো মনে হলো দেখে। এটা এর সঙ্গে কিছু রিলেশন নেই, এখানে করেছে ঠিক আছে। চলুন আগে কি আছে দেখি। এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি নেহেরু সেলের সামনে। নেহেরু সেলের ভেতরে চলুন গিয়ে দেখি কি আছে। এটা হলো জওয়াহরলাল নেহেরু সেল, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে ওনার একটা মূর্তি আছে, আরও এর সঙ্গে জয়নিং আরও কতগুলো রুম আছে। আরও এখানে ওই গাছতলায় যেমন দেখলেন, দেখালাম প্রথমে, ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু। নেহেরু সেল একটা সম্পূর্ণ একটা আলাদা একটা কম্পাউন্ডের মধ্যে সেলটা তৈরি করা হয়েছে, কারণ উনি প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই যে আগেও যেমন দেখালাম ইন্দিরা গান্ধীর একটা মূর্তি। এই কম্পাউন্ডটার মধ্যে আলাদা করে এটা যেন কনস্ট্রাক্ট করে এটা ওনার জন্য স্পেশালি বানানো হয়েছিল। এখানে একটা বিল্ডিং আছে যেখানে লেখা আছে প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস, ঠিক আছে। সম্ভবত সেলুলার জেল রিলেটেড কিছু এখানে আছে। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। অনেক লোক ওঠানামা করছে, একটু ভেতরটা ভিড়ই হবে মনে হয়। স্টিল চলুন দেখি কি আছে। चलो डिलीट कर दो उसको बाहर में এখানে এখানে দেখতে পাচ্ছি সেলুলার জেল আন্ডার কনস্ট্রাকশন একটা ফটো আছে। আর এখানে একটা ডিসপ্লে করা আছে যেখানে বিভিন্ন স্লাইডস মুভ করছে সেলুলার জেলের। এইটা হলো এই জায়গাটার ডিটেলস আপনাদের দেখালাম। চলুন আর দেখি অন্য কোথায় কি আছে। এবার আমরা চলে যাচ্ছি কাজী নজরুল সেল। কাজী নজরুল সেল আমরা সামনে দেখতে পাচ্ছি এর ভেতর দিয়ে। চলুন দেখি এর ভেতরে কি আছে। জায়গাটা একদমই ফাঁকা, সম্ভবত ওপরে গিয়ে দোতলায় গিয়ে দেখতে হবে। এখানে একটা লম্বা করিডোর আছে আর তারপরে এই দিক দিয়ে ওপরে যাওয়ার সিঁড়ি। কাজী নজরুল সেল। কাজী নজরুল একটি বসা মূর্তি, উনি পড়াশোনা করছেন টেবিলের ওপর, ওরকম দেওয়া হয়েছে। নজরুল সেল থেকে দেখলেন একমাত্র এটাই অ্যাক্সেসেবল, যেটার ভেতরে যেতে দিচ্ছে। ওনার লেখা বিভিন্ন বই রাখা ছিল, এটার ভেতরে যেতে দিয়েছে, বাকিগুলো কোনোটার ভেতরে যেতে হয়নি, বাইরে থেকেই নিতে হয়েছিল ভিডিও। চলুন সামনে গিয়ে দেখি আর কি এখানে দেখার আছে। এই যে ইউনিটটায় আমরা ঢুকলাম, এখানে প্রিজনার্স হাউ দে লিভড, মানে তারা কীভাবে থাকতো সেটা নিয়ে কিছু নিশ্চয় দেখানো আছে। চলুন আগে গিয়ে দেখি কি আছে। এই যে এখানে ইংরেজরা কীরকম করে টর্চার করছে প্রিজনার্সদের, এরকম পেরেক লাগানো একটা কি বলবো বেল্ট বা চাবুক, এটা দিয়ে মেরে এরকম করছে। এইখানে
একজন নাপিত হেয়ার কাটিং করছে। এইখানে একজন ঝাড়ু দিচ্ছেন। এখানে কাপড় কাচা, চান করার জায়গা। যে পারতেই হবে। দেশ মায়ের এখন অনেক কাজ বাকি। আমাদের যে পারতেই হবে। এখানে প্রিজনার্স লাইফ দেখালাম, প্রিজনার্সে কীভাবে থাকতো সেই জিনিসটা আপনারা দেখতে পেলেন। ওরা ওখানেই রান্না করছে, ওখানেই একে অপরের সঙ্গে কথা বলছে, কেউ শুয়ে আছে, কেউ চান করছে, কেউ কাপড় কাচ্ছে। আর তার আগে তো দেখলেন কীরকম অত্যাচার করা হতো। এখন আমরা এখানে একটা আর্ট গ্যালারি আছে, ওটার দিকে যাচ্ছি। এখন আমরা তাঁত কলের সামনে দাঁড়িয়ে আছি, উইভিং রুম। এখানে বিভিন্ন মূর্তি করা আছে, যারা তাঁতের কাজ করছে। আর এগুলো তাঁত বোনার মেশিন।
এটা একটা আলিপুর জেল মিউজিয়ামের ছোটো একটা ভিডিও ছিল, ট্যুর ছিল। মিউজিয়ামটা গোটাটাই কভার করে নিয়েছি মোটামুটি, আর কিছু দেখার নেই। এরপর ফিরে যাওয়ার পালা। আবার কোথাও যদি যাই, কোথাও নতুন একটা জায়গায়, তখন সেটার আবার ভিডিও বানিয়ে এসবি ট্রিপস চ্যানেলে পোস্ট করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এসবি ট্রিপসকে প্লিজ ফলো করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।